আম সত্য সবারই পছন্দ, আমারও খুব পছন্দ, আমার বাড়ির সবারই খুব পছন্দ, আমার মেয়েরও পছন্দ। সবার জন্য আম সত্য বানালাম। তো আমগুলো দেখুন, এই বড় কড়াইয়ের এক কড়াই প্রায় আম ছিল। আমগুলো আমি জাল করতে করতে এই পর্যায়ে এনেছি, এতটুকু হয়েছে, একদম আটা আটা করে ফেলেছি। আর এই কাজটা করতে গিয়ে দেখুন আমার চুলার পাড়ের অবস্থা, চুলার চারপাশটা কী হয়েছে, আর আমার হাতেরও 12টা বেজে গেছে। কারণ এতগুলো আম এই বড় খুন্তি দিয়ে নাড়তে নাড়তে আমার হাতে ফোসকা পড়ে গেছে যে। তো যাই হোক, আমি আমগুলো দিয়ে দেবো গুড় এবং চিনি, 100 কেজির মতো গুড়। গুড় এবং চিনি সব মিলে 100 কেজির মতো ছিল। তো ভালো করে আমের সাথে মিশিয়ে জাল করে নিলাম। এখন এগুলো আমি নেড়ে আরও ঘন করে নেব। আগের আম সত্ত্ব পাতলা করে বানিয়েছিলাম, এখনকারটা বানাবো ঘন করে, মোটা করে। এই যে তার জন্য আমি এখানে স্টিল এবং সিলভারের প্লেট নিয়েছি। এগুলোতে এখন তেল মেখে নেব, যে কোনো তেল দিলেই হবে। ভালো করে সবগুলোতেই আমি তেল মেখে নিলাম। এই থালাগুলোতে এখন আম সত্ত্ব দেবো। আমগুলো এখন খুন্তি দিয়ে গরম অবস্থাতেই দিয়ে দিলাম থালার উপরে, ভালো করে লেপে দিলাম। এখন রোদে শুকিয়ে নেব, শুকানোর পর আপনাদের আবার দেখাবো কেমন হলো। তো আম সত্ত্ব কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন, আর কেমন হয়েছে তাও জানাবেন। সবাই ভালো থাকবেন আর বাড়িতে এভাবে বানিয়ে খাবেন আম ফুরিয়ে যাওয়ার আগে। আল্লাহ হাফেজ।